সুবহানাল্লাহ। ও যে নিয়ামতের ইতি নাই, ও নিয়ামত আমরা জন্নত পাইমু যদি আমরা আল্লাহর এই সাইডটা আয়াতর ব্যাখ্যারে ভালো করে আমাদের অন্তরের মাঝে লেখা দিতাম পারি। আল্লাহুম্মা আমিন। শেষ শেষ আমার মসজিদের ওয়াজ। এখন তোরা নামাজও পারো, বিষয় তো আর ইমাম সাহেব আর রাখছেন না, আর কোন খালি আছে নি ভাই? আচ্ছা, নামাজ সম্পর্কে কইছেন না, নামাজটাকে ধরে দিই সদকাও গুত ভালো হইব, কারণ আমার ঘরে মেসাব আপনারা বারোগঞ্জের সবচাইতে বড় সৌভাগ্য আই আজকের প্রধান অতিথি। কত সময় বারোগঞ্জের আগর এক জমানা আসলো, হ্যাঁ হ্যাঁ আগর এক জমানা আসলো, আগে গাংবাড়ি আর মেসাব বেন লই আইতা। আমার আবার মনে আছে ওখানে একটা ওয়াজ হয়েছিল, আমি কিরাত কইছিলাম, আর অন্তে গিয়া মেসাবে দেখছেন তার বাবার মুখে খালি ফানি দিছিল। আপনারা কি যেন মনে হননি, মুরব্বী হলো মনে থাকতে পারে, হঠাৎ রইতা কইছিল ও গাঁত মেসাব রইছেন না, সোজা বাড়িতে গেছেন, গিয়া গিয়া খালি তান আব্বাজানের মুখে ফানি দিছিল, তান আব্বাজান ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার ভুলে গেছি, কিন্তু এদিন আমি ওয়াজ কিরাত কইছি, ওখানে ওয়াজ আসলো মাদ্রাসায়, মনে হয় আবু এত হইছে না না কিতা ফাউল গেছে। আচ্ছা যাও টাইম করে ও বনো, আর আমি যে তানে তুইয়া লম্বা ওয়াজ করতাম তা কোনো বাসায় মানবনি, এর লাগি লাস্টের গুদ ধরি দিই না ইমাম সাহেব সদকাত ধরি। আল্লাহর হাবিব আর মায়ের উম্মত হল তাফসীর ইবনে কাসীরের মাঝে হাবিব ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার মুখের কোনো বানাইল কথা নাই। হযরত আয়াজ ইবনে গাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু করিয়া সাহাবী তাইন ফরমান কালা দাখালনা আলা আবি উবাইদা ইবনুল জাররাহ, আমরা গেলাম এক জামাত আবু উবাইদা ইবনুল জাররাহর ঘর। এ সাহাবী কইতরা নাউদুহুম, আমরা তান দুয়ার লাগি বা থানা দেখাত গেছি, যেমন তাই কিছু কষ্ট পাইছো না আগর দিন কোন যুদ্ধ বা এমনি বেমার হিসাবে দেখাত গেছে নারী। এ সাহাবী কইতরা ওয়ামরাতু তাগীবাতু কাইদাতান ইনদা রাসিহি, হযরত গাতিব আয়াজ ইবনে গাতিবে কইতরা আমরা জমাতে গিয়া পাইছি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর মাথার দ্বারা তান বেটি বুয়াত। সুবহানাল্লাহ কই না? আমরা গাঁও দেশ আছে না নেই, অনেক বাচ্চা বেমার পড়লে আমরা মাসাসিন হিতানে বই আসেনি, গালার দিব এখন দিয়া করেন না ওলা। হ্যাঁ আমি দেখাইছি, বেয়াদিন মাফ করবা, মনে কিছু আনবো না, আমি জলদি বুঝতা করে কইলাম। ও বলা হযরত উবাইদা ইবনুল জাররাহ ওর মাতার দ্বারা গিয়া পাইছেন তার বেটি বনো। কুল্লা কাইফা বাতা আবু উবাইদা, হযরত আয়াজ ইবনে গাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমরা জিকাইলাম আবু উবাইদা ইবনুল জাররাহর রাইতরে কিলা কাটানি হইল। আবু উবাইদা ইবনুল জাররাহর রাইত কিলা কাটিছে খেয়াল করবা। قالت والله لقد بات بأجر, যে বেটির স্বামীর হিতানে বাত তা ও স্বামীর কথা জিকাইতরা আয়াজ ইবনে গাতিব গিয়া কইতরা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর বউরে কইতরা তান রাইত কিলা খান কাটিছে, বেমারি জানে দেখাত গেলা। তান বউয়ে উঠিয়া কইতরা ওয়াল্লাহি লাকাদ বাতা বিআজর, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার স্বামীর রাইত বড় পুরস্কারের সহিত কাটিছে। গেলা কিতা দেখা ফাউরিয়া আছে, হ্যাঁ গেলা কিতা দেখা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিতা দেখা আর গিয়া জিকাইতরা এই বেমারির রাইত কিলা কাটিল, ও বেমারির বউয়ে কইতরা বহুত বড় পুরস্কারের সহিত রাইত কাটিছে। ফাকালা আবু উবাইদা, বেটির কথা শুনিয়া বেমারি সাহাবী উঠিয়া জবাব দিয়া কই মা বিতু বিআজর, আমি আর কিতা পুরস্কারের সহিত রাইত কাটাইব। ওয়া কানা মুকবিলান বিওয়াজহি আলাল হাইতি, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ গরর দেওয়ারের মুখে তার মুখ লাগাইয়া ফুটনো আসলা। অনেক সময় গিয়া দেখবা আপনি বেমারি দেখাত গেছেন, বেমারি আপনার চাইতে না, বুড়া লাগছে তাই ফিরিয়া তান ওয়ালা দি ফিরিয়া ভর্তি রয়েছেন, ইলাওয়াইনি না হয় ওলা আবু উবাইদা ইবনুল জাররাহ ওয়ালার দিকে ফিরিয়া ঘুমাই গেছেন। ফাআকবালা আলাল কওমি বিওয়াজহি, ও মাত কথা শুনিয়া লগে লগে আবু উবাইদা ইবনুল জাররাহ আস্তা জমাতের দিকে তাই মুখ ফিরাইছেন। মুখ ফিরাইয়া কইছেন ফাকালা
আলা তাসআলুনানি আম্মা কুনতু। সারা জমাতরে কইতরা আমারে আপনারা এই জিকাইলেন নানি, আমার বউরে আমি রাইত কিছু কইছিলাম না। সুবহানাল্লাহ কইবেন মাত্র বুঝবা আপনারা আমার বাপর বয়স থেকে আরো বেশি নবনো। আবু উবাইদা কইতরা জমাতরে যে আমার বউর কথা তো শুনলাই ঠিক আছে, আমারে তুমি কেন কেন জিকাইলে নানি, আমি আমার বউরে কিটা কিছু কইছিলাম না। সুবহানাল্লাহ কই তাই তো আস্তা ওয়াজ লাগ গেল আমার বউ আমারে জিকাইছিলেনি, আমি কোনটা তানে কইছিলাম না। ওই সময় সারা জমাতে উঠিয়া জবাব দেন কালু মা আজাবানা মা কুনতু। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি আপনার বউরে কিতা কইছেন কিতা না, ইখান আমরা জমাতে হওয়ার কথা নাই। আপনি আপনার বউরে কিতা কইছেন কিতা না কইছেন ইখান আপনি জানেন। ফানাসআলুকা আনহু, এখন আমরা জিজ্ঞাসা করি আর কিতা কইছেন আপনার বউরে একটু কওসাই। আপনার বউরে যদি কিছু কইও তখন আমরা তো জানি না, তুই কইন না দেখি কিতা কইছো। সুবহানাল্লাহ। قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ফরমায়েন আমার রাসূলুল্লাহ কইতে আমি শুনছি মান আনফাকা নাফাকাতান ফাদিলাতান ফি সাবিলিল্লাহ, কোন মানুষে কোন নতুন একটা জিনিস যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর নবী ফরমাইছেন ফাসাবিআইনিয়াতিন, এই মানুষে একটা জিনিসের বদলা 700 সওয়াবের মালিক হয়ে যায়। রাসূলুল্লাহ হাদিস কইতরা বেমারি সাহাবিয়ে আর বেটিয়া কইতরা তাই পুরস্কারের সহিত রাত কাটাইছে, আর এই সাহাবিয়ে কইতরা আমি আমার নবী কইতে শুনছি কোন মানুষে আল্লাহর রাস্তায় যদি কোন নতুন ভালো একটা জিনিস খরচ করে একটা তে হে পায় 700 টাকা।